সবাই, আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। লতাস ব্লগে আরও একটু নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি লতা তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো চলে আসলাম। তো কি ভিডিও, আমার লুকটা দেখে তোমরা বুঝতে পারছো। দেখো আমি আজকে একটু রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। এটা হচ্ছে আমার বৈশাখী লুক। তো আমি আজকের মেকআপটা কিভাবে কমপ্লিট করছি, কি করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলছি, ভিডিওটি দেখার পরে তোমাদের যদি একটু হলে ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইবটা করে আমার বন্ধু হয়ে যাও, আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আর বেশি কথা বলবো না, তো আমার ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তোমরা প্লিজ ফুল ওয়াচ করো আর ভিডিওটি দেখার পর একটা লাইক করো। তো চলো বন্ধুরা, তাহলে এখনই ভিডিওটি আমি শুরু করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে কিন্তু পুরো রেডি হয়ে গেছি তোমাদের সামনে, কারণ আমার লুকটা এখন আমি তোমাদের সামনে দেখাবো। আমি নিজেকে এখন নিজে তৈরি করব, কিভাবে করব সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি মুখে একটু আইসটা মেখে নেব। আর সবার আগে তোমাদেরকে যেটা দেখাবো যে আমি কি কি পরবো, কি কি দরকার আমার রেডি হওয়ার জন্য বৈশাখের দিন। তো পয়লা বৈশাখের দিন। তো চলো তোমরা দেখে নাও, আমি তোমাদের জন্য সবটা রেডি করে ফেলেছি। তো চলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো, এই দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের জন্য নতুন শাড়ি। তো দেখো আমি ব্লু শাড়িটা নেওয়া হয়েছে, মানে ব্লু শাড়িটা নিয়েছি। আমি আদৌ জানি না যে কখন কি পরতে পারবো, কিন্তু এখন আমি লুকটা তোমাদের সঙ্গে দেখাবো। আর কী কী আমার সাজের জন্য লাগবে সবটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। দেখো A to Z। আর এই ব্লাউজটা যে দেখতে পাচ্ছ, ব্লাউজের কম্বিনেশনটা দেখো, এর সঙ্গে ম্যাচিং হচ্ছে গোল্ডেনের টাচ। এমনকি আমি এর জায়গায় পিঙ্কটা পরতে পারি, কিন্তু পিঙ্ক ব্লাউজের আমার ব্যাক পোর্শনে তো হুকটা রয়েছে, কিন্তু আমার ঘরে কেউ না থাকায় হুকটা আমি আটকাতে পারছি না। তার জন্য আমি তোমাদের সঙ্গে দেখাতে পারছি না, যেহেতু আমি ঘরে একা রয়েছি। তার জন্য আমি এই ব্লাউজটা, এমনকি আমি এই ব্লাউজটাও পরতে পারি, কোনো ঠিক নেই। মানে পিঙ্কও যাবে, ব্লুও যাবে, আর এটাও যাবে। তার জন্য আমি এটাই পরছি। আর পিঙ্কটাও পরতে ইচ্ছে করছিল, কিন্তু এখন মানে সেটা আমার উপায় নেই, বললাম যে প্রবলেমের জন্য। তার জন্য আমি এখন গোল্ডেনটা পরছি। আমি পিঙ্কটাও পরতে পারি। তো দেখো এখন আমি এখন এগুলোই পরবো, যা যা দেখতে পাচ্ছ। এখন আমি রেডি হব। তো চলো সবার ফার্স্টে যেটা করব, তো তোমরা দেখো সবার প্রথমে আমি একটু আইস মাখবো মুখে। তার জন্য আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আইস থেকে, ফ্রিজ থেকে আমি আইসটা বার করে নিয়েছি। এখন এটা আমি কাপড়ে নিয়ে নেব। দেখো আমি 2 টুকরো আইস নিয়ে নিলাম। এখন আইসটুকু আমি সুন্দর করে মুখে অ্যাপ্লাই করব। তার আগে আমি একটু ভিজিয়ে নিয়ে আসবো। এটা দিয়ে এখনও জল পড়ছে, আমি ভিজিয়ে নিয়ে আসলাম। এখন এটা সুন্দর করে আমার ফেসে আমি মেখে নেব একটু। তো ফ্রেন্ডস চলো এবারে চটপট করে সাজাটা আমি স্টার্ট করে দিই। দেখো আমি মুখে আইসটা মাখার পরে আমার মুখটা খুব সুন্দর শুকিয়ে গেছে। এরপরে আমি দেখো ক্রিম নিয়ে পুরো হাজির হয়ে গেছি। দেখো, তো ফার্স্টে আমি মেখে নেব হচ্ছে সিরামটা, যেটা আমি সবসময় করে থাকি শীত, গ্রীষ্ম, বর্ষা। তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি যে শীত, গ্রীষ্ম, বর্ষা আমি সিরামটা সবার আগে ইউজ করি, কারণ সিরামটা আমার খুবই ভালো লাগে। আর আমি সমস্ত কিছু সমিজের প্রোডাক্টই ইউজ করি। তো এরপরে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিমটা সমিজের। তো সুন্দর করে দেখো আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। কারণ দেখবে সমস্ত কিছু, আমি তো এখন আর মেকআপটা ঠিক করছি না, কারণ ফাউন্ডেশন তারপরে কিছুই মাখবো না, শুধু তোমাদের সঙ্গে শেয়ারের জন্য একটু আই শ্যাডো মাখবো কি ফেসে, মানে আইতে আমি অ্যাপ্লাই করব। আর তাছাড়া তোমরা যখনই কোনো ব্রাইডাল মেকআপ করবে সমস্ত কিছু সিরামের পরে অবশ্যই ময়শ্চারাইজিং ক্রিমটা তোমরা ইউজ করবে। দেখো এখন আমি দিয়ে দিচ্ছি ক্যান কেয়ার 15 যে সান প্রোটেকশন যে ক্রিমটা, সানস্ক্রিনটা, এটা আমি সবসময়, মানে তিনটে আমি সবসময়, এই তিনটে ছাড়া যেন আমি চলতে পারি না, সবসময় এই তিনটে আমার দরকারই পড়ে। তো দেখো যেটা বলছিলাম, ব্রাইডাল মেকআপের আগে সবসময় সিরামের পরে অবশ্যই তোমরা ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করবে। ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করলে না খুব সুন্দর মেকআপটা, খুব সুন্দর ফেসে বসবে। দেখো আমার আইব্রোজটা করা নেই, করবো কাল পরশুর মধ্যে, মানে পয়লা বৈশাখের আগে করবো। তো
এখন যেহেতু একদমই সময় নেই, কারণ আর মাত্র 1-2 দিন আছে পয়লা বৈশাখে, তো আজকালের মধ্যেই যাবো ভাবছি। তো এগুলো আমার দেওয়া হয়ে গেল। এরপরে দেখো আমি দেবো হচ্ছে পাউডার। এটা হচ্ছে ক্যানটাচ পাউডার। আমি কোনো ফেস পাউডার ইউজ করি না, তোমাদের আগেও সেটা বলেছি। গরম মানে এই 3টে ক্রিমের পরে আমি ফেস পাউডার ক্যানটাচ পাউডারটাই আমি ইউজ করি, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই পাউডারটা দিলে না ফেসে অন্যরকম একটা মানে খুব সুন্দর গ্লো করে ফেসটা, দেখে নিলে তোমরা। যাই হোক, ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, তার জন্য ওকে একটু আনতে গেলাম, তার জন্য ক্যামেরাটা একটু পজ করতে হলো। মানে এরা ঘুমানোর মধ্যে যে আমি একটু সমস্ত কিছু করবো তার উপায় নেই। যাই হোক, উঠে গেছে, ওই দেখো পেছনে বসে আছে। যাই হোক, এখন আমি চোখে শ্যাডোটা ঠিকঠাক মতো দিয়ে নেবো। কাঁদে না বাবা, কাঁদে না মা, এই যে এই যে এই যে এই যে। তো দেখো, সবার প্রথমে যেহেতু আমার শাড়িটা ব্লু, তো এখানে দেখো আমি ব্লু শাড়িটা একটু নিচ্ছি। এখান থেকে আমি শুরু করছি প্রথমে। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your... জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তা ভালোই ডিপ করে দিয়েছি আমি, এর থেকে বেশি ডিপ আর দেবো না। তো তারপরে দেখো, এটা দেওয়ার পরে আমি এখানে একটু লাইট কালারটা ইউজ করব। যেমন আমার শাড়িতে পিঙ্কও রয়েছে, লাইট পিঙ্কটা আমি এখানে একটু Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love. উপরের দিকটা দেখো আমি একটু এটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার আইব্রোসটা করা নেই, এই জন্য সুন্দর করে নিচ্ছি। তারপর আমি আইব্রোসটা, আর আমার ভ্রু না এমনি একটু ডিপ আছে, তার জন্য অতটা আমার ভ্রুতে কিছু দিতে হয় না। তো এই দেখো, আমি একটা চোখ আমি শ্যাওটা আমি আর কি সুন্দর করে দিয়ে দিয়েছি। তোমরা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না। এখানে পিঙ্ক, এখানে ব্লু দেওয়া হয়েছে, আর কিছুই দেবো না। আর এখানটায় একটু সুন্দর করে আমি কাজলটা করে নেবো। আগে আমি ব্রোজটা করে নিই। দেখো, আইব্রোসে আমি একটা সুন্দর করে একটু কালারটা করে নিই। এটা কি বলো তো, ব্রোজটা আইব্রোসটা যদি করা থাকতো তাহলে এতটা তোমার ডিপলি করে করার কোনো প্রয়োজন ছিল না। আর এমনি ডিপ আছে, ধরো সাইডগুলো একটু সুন্দর করে জাস্ট মেকআপ করতে হবে, কারণ যেগুলো একটু মানে বেসাইজ হয়ে গেছে, সাইজটা নেই, সেগুলো একটু সুন্দর করে সাইজে আনতে হবে। তাও অতটা ভালো আনা যাবে না, কারণ দেখো ভ্রু এইখান থেকে উঠে গেছে। যাই হোক, যেমন আছে তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আইব্রোসটা করবো, আজকালের মধ্যে করে ফেলবো। তো চলো, মোটামুটি হয়ে গেছে। এখন ব্রোজটা আমি একটু ব্রাশ করে নিই। ব্যাস, তো এখন চোখের কাজলটা করে নিই। চোখের কাজলটা সুন্দর করে করে নিলাম। এখানটায় দেখো, আমি উপরটা আমি এখন আর্ট করে নেব। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. দেখো ফ্রেন্ডস, আমার একটা চোখ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পাশের আইটা করে নিই, তারপরে আমি আসছি। দেখো ফ্রেন্ডস, আমি দুই চোখে পরে নিয়েছি। এবার আগের যে আমার কানের দুলটা সেটা খুলে নিচ্ছি, কারণ নেক্সট কানের দুল পরার জন্য। যাই হোক, এখন দেখো চোখটা আমার সাজানো হয়ে গেছে। এবার আমি লিপটা করে নিচ্ছি।
যেহেতু আমার শাড়ির মধ্যে পিঙ্কও আছে, তার জন্য আমি পিঙ্ক লিপস্টিকটা ইউজ করছি। You gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. পিঙ্কের ম্যাট লিপস্টিকটা ইউজ করলাম, তো লিপস্টিকটা সত্যি খুব সুন্দর, ভিভনের লিপস্টিক। তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে, এবার শুধু জাস্ট একটা টিপ করে নেব, তাহলে আমার মোটামুটি হয়ে যায়। আর তার আগে এখন আমি কানের দুলটা পরে নিই, কানের দুলটা পরে তারপরে আমি শাড়িটা পরবো। আর হচ্ছে মেকআপ বলতে আমি যেখানেই যাই এরকম সিম্পলি যেতেই ভালোবাসি। আর এখন যে শ্যাডোটা করলাম সেটা জাস্ট পয়লা বৈশাখ, এজন্য তোমাদের সামনে একটু মেকআপটা করলাম, এজন্য দেখাচ্ছি, নাহলে আমি সচরাচর শ্যাডোটাও করি না। তো কানের দুলটা পরা হয়ে গেছে, আমার গলাটা পরে পড়ছে, আগে শাড়িটা পরে আসি। তার আগে গালে হালকা একটু মেকআপ টাচ করবো, হালকা, ঠিক আছে? তো হ্যাঁ মা কি মা শেষ হয়ে গেছে? জয়কে ভুজিয়া খেতে দিয়েছিলাম, নাহলে আমাকে খুব ডিস্টার্ব করতো, তার জন্য। আর খাওয়া হয়ে গেছে, তার জন্য আমাকে ডাকছে, ব্যাস আর কিছুই না, হয়ে গেছে। যতটা করেছি পেরেছি করলাম, এবার চলো চটপট করে আমি শাড়িটা পরে তারপরে আসছি। তো দেখো ফ্রেন্ডস, আমি শাড়ি পরেও চলে এসেছি। আর এখন আমার যেটা এখনও মানে ইনকমপ্লিট যেটা, সেটা হচ্ছে সিঁদুরটা না দিলে পুরো ইনকমপ্লিটই রয়ে যায়। তো দেখো সেটা আমি তোমাদের সামনেই দিচ্ছি। আসছি মাম্মা, আসছি। মেয়ে উঠে গেলে যা করে না, যাই হোক। তো চলো পুরো লুকটা আমি তোমাদেরকে দেখাই। আর চুলটা জাস্ট সিম্পলি আমি এখানে একটা ক্লিপ দিয়েছি আর এই এক সাইড করে রেখেছি, ঠিক আছে? এটাই হচ্ছে আমার সিম্পল লুক। তো চলো পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, দেখলে আমার লুকটা আজকে, তো তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যেটা বলছিলাম যে আমি তো এখানে যে একটা ক্রিম কালারের মানে কফি কালার একটা ব্লাউজ পরেছি হালকা কালারের, এটা ছেড়ে আমি পিঙ্কটা পরতে আমার খুব ইচ্ছে করছিল, কিন্তু পিঙ্কের ব্যাক পোর্শনটা আমার আটকানোর জন্য কেউ নেই, তার জন্য আমি পরতে পারিনি। তো যদি নেক্সট আমি শাড়িটা পরি তখন আমি পিঙ্কটা পরবো আশা করছি ব্লাউজ, আর যদি না হয় এটাও পরতে পারি, দুটোই ম্যাচিং হয়ে যায়। তো যাই হোক ফ্রেন্ডস, দেখো এই ছিল আমার আজকের বৈশাখী লুক। তো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না। আর দেখো শাড়িটা ভীষণই হালকা, আর এই শাড়িটা কিন্তু খুবই হালকা, যেটা তোমাদের বলছিলাম। দেখো ফোনটা আমি হাতে নিয়ে এখন চলে আসলাম। তো শাড়িটা ক্যারি করতেও ভীষণ সুবিধে, ভীষণ ভালো লাগে, মানে খুব হালকা তো। আর দেখো আমি মেকআপটা মানে একটু হালকা করেই করেছি, আর ভীষণ গরম, যেহেতু আমি কোনো তোমার লিকুইড মেকআপ বলো ফাউন্ডেশন কিছুই কিন্তু মুখে অ্যাপ্লাই করিনি, যেটা তোমাদেরকে দেখালাম, কারণ তাহলে মুখটা প্রচুর ঘামে আর খুব অস্বস্তি লাগে গরমে। তো হালকাভাবে আমি সেজে যদি যাই বৈশাখে কোথাও, এই লুকটা দেবো। তো দেখো তোমাদের লুকটা কেমন লেগেছে, আশা করছি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। আর আমাকে এই ব্লাউজটা বেশি মানাবে নাকি এর সঙ্গে যে পিঙ্ক আরেকটা আছে সেটা মানাবে? আরেকটা কোনটা বলো তো? আমার দেওরের বিয়েতে আমি গায়ে হলুদের যে ব্লাউজটা পরেছিলাম পিঙ্ক কালারের, সেই ব্লাউজটার কথা বলছি। তোমরা যারা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানো, আর যারা যারা এখনও দেখোনি তারা প্লিজ আমার সেই আগের ভিডিওগুলো দেখে নাও। আমার দেওরের বিয়ের সময় অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। সেই বিয়ের গায়ে হলুদের যে ব্লাউজটা পরেছি সেটার কথাই বলছি। তো কোন ব্লাউজটা আমাকে বেশি ভালো লাগবে একটু আমাকে প্রেফার করো, তাহলে আমি মানে সাজেস্ট করো। তো কোন ব্লাউজটা আমাকে বেশি ভালো লাগবে সেটা আমাকে সাজেস্ট করো, তোমাদের কথা অনুযায়ী আমি সেটাই পরবো। তো চলো
হ্যাঁ তাহলে দেখো লুকটা তোমাদেরকে তো দেখাচ্ছি বারবার করে, তো কেমন লাগছে আমাকে তো প্লিজ জানিও। ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে যারা এখনও নতুন বন্ধু হওনি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এখন কি সাবস্ক্রাইবটা করে পাশে থাকে বেল আইকন বাটনটি প্রেস করে আমার বন্ধু হয়ে যাও। তো আজকের মতো টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা মেকআপ করতে ভয় পাও তারা এরকম হালকা মেকআপ লুক নিয়ে তোমরা বাইরে বেরোতেই পারো, কোনো অসুবিধে নেই, তোমাদেরও ভালো লাগবে, স্বস্তি বোধ হবে, সব কিছুতেই শান্তি, তাই না? কারণ এই গরমে আমরা মেকআপটা নিয়ে বেশি টেনশনে পড়ে যাই। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো টাটা করছি, কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।